আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শিক্ষামূলক একটি গল্প উপস্থাপন করব ইনশাআল্লাহ। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে মহান আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো এবং মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করল। জানালো তার জীবন বেঁচে যাওয়ার জন্য। প্রতিদিন সে তীরে এসে থাকত, যাতে কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ তাকে এসে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশা নিয়ে ফিরতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রে মাছ ধরতে এবং বন থেকে ফল শিকার করতে সে প্রতিদিন বাহিরে যেত এবং তা সংগ্রহ করে জীবন পরিচালনা করত। এর মধ্যেই সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে এসে দেখল তার তৈরি করা ঘর চুলা থেকে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আকাশে কালো ধোঁয়া ছেয়ে গেছে। তখন সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটা কি রেখেছিলে? এত কষ্ট করে একটি ঘর তৈরি করলাম, তাও পুড়ে গেল। পরের দিন সকালে জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে আসতেছে তাকে উদ্ধার করার জন্য। সে অবাক হয়ে গেল, তোমরা কিভাবে বুঝতে পারলে আমি এখানে বন্দি আছি? তখন জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো কালো ধোঁয়ার সংকেত দেখে। তখন লোকটি মহান আল্লাহর কাছে কেঁদে কেঁদে শুকরিয়া আদায় করলো, হায় আল্লাহ, তুমি কাকে কিভাবে উদ্ধার করবা, কাকে কিভাবে ভালো রাখবা, তুমি এটি সবার জন্যই করতে চেষ্টা করো এবং করো। আর আমি বুঝতে পারিনি, আমি মনে করেছি হয়তো ঘরটি আমার জ্বালিয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।